আজ থেকে সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ রয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই ঘোষণা দেন। আর নভেম্বর থেকে কাঁচা বাজারেও পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এরপরও কেউ পলিথিন ব্যাগ ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। অভিযান চালানো হবে উৎপাদন কারখানাতেও। পলি ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের কথা বলা হয়েছে। ২০০২ সালে পলিথিন নিষিদ্ধ করা হলেও এতদিন তা বাস্তবায়ন না হওয়ায় এমন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ব্যাগের উপর একটা বারকোড দিয়ে দিয়েছে, তো সেই বারকোডগুলো দেয়া, স্ট্যান্ডার্ডাইজ করা, এটার জন্য আমরা বিএসটিআইয়ের সাথেও বসছি। কাজে অপ্রস্তুত অবস্থায় গোটা বাংলাদেশে কার্যকর করা হচ্ছে না, শুধুমাত্র ঢাকা শহরের সুপার শপগুলোতে বাস্তবায়ন করা হচ্ছে এবং তারা তাদের প্রস্তুতি নিয়েছে বলে ঘোষণা দিয়ে জানি। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর পান্থপথে সুপার শপ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, সুপার শপগুলোতে পলি ব্যাগ ব্যবহার বন্ধে অভিযানের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। আজ থেকে যেহেতু পলিথিন ব্যাগ এবং প্লাস্টিক জাতীয় ব্যাগ নিষিদ্ধ করেছে সুপার শপগুলিতে, তার কার্যক্রমও আমরা শুরু করতে দেখেছি। আমরা দেখেছি যে রাজধানীর সুপার শপগুলিতে পলিথিন বা প্লাস্টিক জাতীয় ব্যাগের বিকল্প হিসেবে তারা চট জাতীয় ব্যাগ বা পাটের তৈরি ব্যাগ দিচ্ছেন এবং এমনকি কাপড়ের ব্যাগও দিচ্ছেন কাস্টমারদের। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমার পেছনে কাউন্টারগুলোতে আমরা দেখতে পাচ্ছি, সফটওয়্যারের কাউন্টারগুলোতে যে কাপড়ের ব্যাগ দিচ্ছে কাস্টমারগুলোকে। তবে এর মধ্যে এই নিয়ে বেশ বাকবিতণ্ডার তৈরি হয়েছে। আমরা দেখেছি যে কাস্টমাররা, যারা ক্রেতা সাধারণ, তারা কেউ কেউ যারা জানতেন, তারা কেউ কেউ বাসা থেকে ব্যাগ নিয়ে এসেছেন। আবার কেউ কেউ এখানে এসে যেটি হয়েছে যে আজ যেহেতু পলিথিন নিষিদ্ধ বা ওভেন ব্যাগ নিষিদ্ধ, সেই ক্ষেত্রে তারা কাপড়ের ব্যাগ বা চট জাতীয় ব্যাগ যেগুলো দিচ্ছে সুপার শপ থেকে, তার জন্য আলাদা তারা দাম নির্ধারণ করেছে। তবে মিনা বাজারের তুলনায় স্বপ্নের যে চটের ব্যাগ, তার দাম কিছুটা কম রাখা হচ্ছে। তবে আমরা দেখেছি যে ব্যাগের দাম বাড়তি দাম রাখার কারণে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা আসলে বলছেন যে যেহেতু তারা পয়সা দিয়ে বাজার করছেন, সেই ক্ষেত্রে আবার অতিরিক্ত ব্যাগের দাম দিতে হবে। আগে যেহেতু ব্যাগের দাম রাখতো না, সেই ক্ষেত্রে তারা নতুন করে বিতণ্ডায় জড়াচ্ছে যে নতুন করে ব্যাগের দাম দিতে অনেকেই রাজি হচ্ছেন না। কেউ কেউ আবার বিষয়টি মেনে নিয়ে চলে যাচ্ছেন। তবে কেউ কেউ বলছেন যে এই প্রক্রিয়াটি যদি চলমান থাকে তবে পরিবেশের উপর ভালো একটি প্রভাব পড়বে। যেহেতু পলিথিন বা প্লাস্টিক জাতীয় পণ্য যেহেতু পচনশীল না, অপচনশীল হওয়ায় সেটি পরিবেশের ভারসাম্য নষ্ট করে। কাস্টমাররা বলছেন যে যদি এই প্রক্রিয়াটি কন্টিনিউ চলে বা সেটি যদি সাস্টেন করে, সেই ক্ষেত্রে পরিবেশের জন্য তারা আসলে সেটি ভালো হবে এবং সেটিকে তারা স্বাগত জানিয়েছে। তবে যারা সুপার শপ কর্তৃপক্ষ, তারা বলেছেন যে যেহেতু অতীতে তারা বিনামূল্যে পিভিসি ব্যাগ বা পলিথিন ব্যাগ সরবরাহ করেছে, নতুন করে আজকে যেহেতু দাম দিয়ে ব্যাগ নিতে হচ্ছে, সেই ক্ষেত্রে তারা বেশ ক্রেতাদের মুখোমুখি, অর্থাৎ দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনাও ঘটতে দেখেছি আমরা। তবে এই সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। তবে যারা সুপার শপ কর্তৃপক্ষ, তারা বলছেন যে চটের যে পরিমাণ ব্যাগের প্রয়োজন, সেই ব্যাগ তারা সরবরাহ করতে পারবে কিনা সেটি একটি বড় চ্যালেঞ্জ। যেহেতু আজকে প্রথম দিনেই আমরা দেখেছি যে প্রথমের এক বেলাতেই চটের ব্যাগ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, কাপড়ের ব্যাগ দিতে হচ্ছে এবং সারাদিন চলবে এবং আগামীকাল থেকে চটের ব্যাগ সরবরাহ করতে পারবে কিনা সেটি একটি বড় চ্যালেঞ্জ। এবং চটের ব্যাগ। ধন্যবাদ আপনাকে।